কে বলতো? জিলাপি কো, জিলাপি কো, জাহাঙ্গীর হুজুর। আল্লাহ আল্লাহ মাফ করো, এই নাম আস্তাগফিরুল্লাহ, এই নাম মুখ দিয়ে নাম দিত। এই সমস্ত ভণ্ড বেদাতীরা তারা শুধু রাসূলের ইত্তেবা করে কিভাবে? মুখে মুখে আমি রাসূলকে ভালোবাসি, শুধু আমাকে ভালোবাসো ভালোবাসো এই কথা বলে না কালীগঞ্জ বাজারের জিলাপি শেষ করলা, এতেই তোমার ভালোবাসা আদায় হয়ে যাবে। আমরা সমাজে আসেনি? আছে সিফা সাবা, অন্যান্য সিফার মধ্যে আছে বেশি, কিন্তু আমরা এলাকার মধ্যে সিফা সাবা। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রাসূলের মহাব্বত এবং আল্লাহর মহাব্বত, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা। আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহর কথা কেন মানবো? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনলে মনোযোগ দিয়া কি বলছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তৈরি করছি, আমার সৃষ্টি হলো তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর ইবাদত করার মানে কি? আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ, যে বলো আল্লাহ এক, আল্লাহর কোন শরীক আছে নাই, আল্লাহ তাআলা হলেন একক, তার কোন শরীক নাই। এটাই হচ্ছে আমাদের মূল কথা। তারপর দুনিয়াবি যত যা কিছু আছে ওইগুলো আমাদের ধারাবাহিক আসবে। আল্লাহ তাআলা বলেন দেখো বান্দা, আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে আমার ইবাদত করার জন্য, আর আমার ইবাদত যে তোমরা করবা, আমার ইবাদত করতে গেলে এটার মাপকাঠি আছে। মাপকাঠি কি? মাপকাঠি হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে আমারে যদি ভালোবাসতে চাও, আমারে পাইতে চাও, আমার ইত্তেবা করতে চাও, তাহলে আমার রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আল্লাহকে যদি পাইতে চাই রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। আল্লাহর রাসূল বলেন আমারে যদি ভালোবাসতে চাও তোমাদেরকে রাস্তা দেখাই, শুধু আমাকে ভালোবাসো ভালোবাসো এই কথা বলে না কালীগঞ্জ বাজারের জিলাপি শেষ করলা, এতেই তোমার ভালোবাসা আদায় হয়ে যাবে। আমরা সমাজে আসেনি? আছে সিফা সাবা, অন্যান্য সিফার মধ্যে আছে বেশি, কিন্তু আমরা এলাকার মধ্যে সিফা সাবা। কে বলতো? জিলাপি কো, জিলাপি কো, জাহাঙ্গীর হুজুর। আল্লাহ আল্লাহ মাফ করো, এই নাম আস্তাগফিরুল্লাহ, এই নাম মুখ দিয়ে নাম দিত। এই সমস্ত ভণ্ড বেদাতীরা তারা শুধু রাসূলের ইত্তেবা করে কিভাবে? মুখে মুখে আমি রাসূলকে ভালোবাসি, অথচ আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হুকুম মানতে চাও, তাহলে শোনো, আমি নবীর দেওয়া সুন্নত গুলো তোমরা মানো, আমি নবীর দেওয়া বিধানগুলো তোমরা মানো, তাহলে আমাকে মানা হবে। আর যদি আমাকে মানো তাহলে আল্লাহকে মানা হবে। আর যদি আল্লাহকে মানতে পারো তাহলে তোমাদের আর জান্নাতের কোনো টেনশন নাই। মালিক পাইলে আর ঘরের কোনো কত চিন্তা করো না, মালিক অনুমতি দিয়ে দিলে। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাত মানল, আমি নবীর মানতে গিয়া আমি নবীর সুন্নতকে মানল, আমি নবীর সুন্নত রে সে মানছে না, বলে সে আমাকে মানছে। আমাকে মানছে তো আমি ওয়াদা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, নবীর সাথে জান্নাতে থাকবে। আজকে তো আমরা নবীর সুন্নত লাগাই না, নবীর রং লাগাই না, নবীর ঢং লাগাই না, টুপিটা মাথায় পড়তে রাজি না, পাঞ্জাবিটা ঢিলা ঢালা জামা পড়তে রাজি না। অথচ সাহাবায়ে কেরামদেরকে দেখলে
সাহাবায়ে কিরামদের রং দেখলে, ঢং দেখলে আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হযরতে বেলাল দেখতে কালো, বেসুলা, পায়ের ড্যাশ ভালো না, পায়ের আঙ্গুলগুলো কেমন যেন আঁকা বাঁকা হয়ে রয়েছে, বিশাল বড় পাও। হযরতে বেলাল যখন মদিনার জমিনে ঢুকছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, হযরতে বেলাল মদিনা থেকে চলে গেছে। আল্লাহর রাসূল একদিন, দুই দিন, বহুদিন হয়ে গেছে। হযরতে বেলালের দরজায় গিয়ে বলে, মা বালুকা ইয়া বেলাল, ও বেলাল আজকে তোমার কি হইল? কতদিন হয়ে গেল আমি নবীর রওজায় আসো না। হযরতে বেলাল আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখছে। আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখা মদিনার গেট দিয়ে ঢুকতেছে। মদিনার ছোট্ট ছোট্ট সাহাবীরা হযরতে বিলালকে দেখছে। বিলালকে দেখা একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আর মার কাছে যায় বলতেছে, মা। হযরতে বেলালকে দেখলাম মদিনার জমিনে ঢুকছে, তাহলে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে? আল্লাহু আকবার। বলে হযরতে বেলাল যেই রাস্তা দিয়ে হাঁটছে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে হাঁটছে। তো বেলালকে দেখা মানুষ এমন একটা রং পাইছে, এমন একটা ঢং পাইছে, বলে নবীর কথা স্মরণ হয়ে গেছে। হযরতে বেলাল মসজিদের নববীর সামনে দাঁড়ানো। হযরতে বেলালকে সাহাবায়ে কেরাম দেখে বলতেছে, ও বেলাল কতদিন হয়ে গেল তুমি মসজিদের নববীর মধ্যে আযান দাও না? হযরতে বেলাল বলে, এই সাহাবীরা আমারে তোমরা রিকোয়েস্ট করো না, আমারে তোমরা জবরদস্তি করো না। আমি বেলাল যদি আযান দেই তাহলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আযান দিতে পারবো না। সাহাবায়ে কিরাম বলেন, এই বিলাল কি তোরা কষ্ট দিস না, বিলাল কি তোরা জবরদস্তি করিস না, চল না হাসান হুসাইনের কাছে যাই। সাহাবায়ে কিরাম হাসান হুসাইনকে ডাইকা আনছে। হযরতে বেলালের দুইটা হাত ধরছে। হযরতে বেলাল যখন হাসান হুসাইনকে দেখছে, দেখা হযরতে বেলাল বলতেছে, হায়রে আমার হাতের উপরে এমন দুইটা হাত পড়ছে, যেই দুইটা হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাকে গোরা বানাইয়া লাগাম দাড়ি বানাইছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা খুশি হইছে, আনন্দ হইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনন্দ হইছে, তো আসমানের মালিক আনন্দিত হয়ে গেছে। বলে হাসান হুসাইন এমন দুই ব্যক্তি, আমি বেলালের হাতের উপরে হাত রাখছি। হযরতে বেলাল এবার আর ওই কথা ফালাইতে পারে না। হযরতে বেলাল মুয়াজ্জিনের মুসল্লায় দাঁড়াইছে। হযরতে বেলাল মুয়াজ্জিনের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযানের দুলি দিছে, মদিনার বৃদ্ধ বনিকা মহিলারা একজন আরেকজনকে বলতেছে, এই চল মসজিদে নববীতে হযরতে বিলালের কণ্ঠ শোনা যায়, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হইছে।